সাভারের র্যালি আর বাকি মাত্র 10 মিনিট অ্যান্ড আমার বাইকের এই অবস্থা। বেসিক্যালি গাইজ আমার বাইকে কিছু প্রবলেম হয়েছে, যার কারণে বাইকটা রিসর্টেই সার্ভিস করা হচ্ছে অ্যান্ড বাকি বাইকগুলো খুলে আর কি চেক করা হচ্ছিল। আমারটা ঠিক আসলে কোন পার্টটা নষ্ট হয়েছে তাও সমস্যা নাই, এটাই সম্ভবত এটা কয়েলটা গেছে। এটাই যেহেতু আফটার মার্কেট এত বেশি পার্টস ইনস্টল করা, যার কারণে আর কি এই প্রবলেমটা ফেস করতেছি। তা সমস্যা নাই, যেহেতু সময় অল্প আছে, আমরা বাইকটা নিয়ে এখন যাচ্ছি বাইক নেশনে। ওইখান থেকে বাইকটা মানে র্যালির আগে বাইকটা রেডি করতে হবে, যেহেতু টাইম অনেক শর্ট। আর আমরা আছি হচ্ছে ইডেন গার্ডেন রিসর্টে অ্যান্ড অলরেডি ঝিমাইনা পার্টি আমার বন্ধু অনেকে যে গাড়ির ভিতর ঝিমাচ্ছে। অনেক ঘুম ধরছে, কিসে অনেক ঘুম ধরছে। সারা রাত ঘুমাইছস? হ্যাঁ সারা রাত ঘুমাইছস? আসছি তো অনেক রাত্রে। যদিও যে পরিমাণে কুয়াশা গাইজ, রাস্তায় অনেক বেশি কুয়াশা। রাত্রে যারা বাইকার আছেন রাইড করবেন একটু সেফলি করবেন, বিকজ কুয়াশায় কিছুই দেখা যায় না। আমাদের টোটাল 8টা বাইকে ইয়েলো ফগ ছিল, তাও আমরা 40-এর উপরে রাইড করতে পারিনি। অ্যান্ড এই বাইকটা আপনারা দেখেন আমি সবসময় ট্যুরে ইউজ করি অ্যান্ড এটা নিয়ে আসছি। অ্যান্ড এটা চালাইলে অনেক কষ্ট হয়, বুঝছোস, মাথায় ব্যথা করে। অ্যান্ড এই যে আমার একজন বড় ভাই। তুমি কোথা থেকে আসছো? ঢাকায় তো ছিলাম আমি। জাহিদ ভাই কিন্তু আমাদের এমএসভিজেড খুলনা ম্যানেজমেন্টের। সে হঠাৎ করে তারা সাভারে পেলাম একটা রিসর্টে, কাহিনীটা বুঝলাম না। গাইজ আপনারা কি জানেন শাহরিয়ার মাহমুদ কিন্তু এমএসভিজেড বাংলাদেশের অফিসিয়ালি ভাইস প্রেসিডেন্ট হয়েছে? এটা কি বলে দে তোরা কংগ্রেস জানা সবাই। তো থ্যাংক ইউ সবার ভালোবাসা অ্যান্ড আর কি সবার সাপোর্টে এই পর্যন্ত আজকে এমএসভিজেড বাংলাদেশ এই 2013 থেকে শুরু করে 2025 আমরা পার করে 2026-এ পা রাখছি। অ্যান্ড এমএসভিজেড চলতেছে। একদিন হয়তো আমি থাকবো না, হয়তো এখন যারা লিড করতেছে তারা থাকবে না, কিন্তু এমএসভিজেড কিন্তু থেকে যাবে অ্যান্ড এমএসভিজেড অলওয়েজ লিড করবে। অ্যান্ড এই পাশে আমাদের সব কয়টা গাড়ি আছে অ্যান্ড এই গাড়িতে সবাই উঠতে চায়, বিকজ গাইজ এত বেশি ঠান্ডা, এত বেশি কুয়াশা, আজকেও রোদ ওঠে নাই। মামা তোর কি ঠান্ডা লাগতেছে? ঠান্ডা তো একটু লাগতেছে, এই যে বের হওয়ার পরে। এখন আমি আবার ঢুকতেছি। এটা একটু দেখ না, এটা একটু দেখ, আমি এটা কি একটা বড়, এটা দেখ পুরো চামড়া। এটার পরে দেখ না, এটার পরে দেখ না, একটু দেখ না, খুইলা দে। এটার পরে দেখ একটা মাফলার, খুইলা দে। এটার পরে এমএসভিজেড টি শার্ট, এটার নিচে একটা সোয়েট শার্ট। না ঠিক আছে, একটা দুইটা ভিতরে কেন দেখছো তুমি? আল্লাহ হাফেজ মামা। তো বেসিক্যালি গাইজ র্যালিতে আর বেশি সময় নাই অ্যান্ড সাভারবাসীকে থ্যাংক ইউ সো মাচ, আগে থেকে দিয়ে দিচ্ছি এত ভালোবাসার জন্য। যদি আমাদের একটু লেট হয় এটার জন্য সরি, বিকজ আমার বাইকটার খুবই খারাপ অবস্থা। অ্যান্ড আসার সময় যেহেতু অনেক কুয়াশা ছিল, অরিয়ানের বাইক একটা ছোটোখাটো ইনসিডেন্টে পড়ছিল অ্যান্ড আমার বাইকটা পুরা সেট আপ করা হচ্ছে, আবার বাইকটা নিয়ে যেয়ে সার্ভিস করে দেন আমরা র্যালি এবং শোতে অ্যাটেন্ড করবো। তো সাভারবাসী এক্সট্রিমলি সরি একটু লেটের জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।